কিভাবে অল্প উপকরণ এবং খুবই ঝটপট অল্প সময়ের মধ্যে কিভাবে ছোলার ডালের হালুয়া বা বরফি তৈরি করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দুধ দিয়ে এবং একটু গরম মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিব। আর দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন। এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করব না, খুবই অল্প উপকরণে তৈরি করার চেষ্টা করব। তারপর আমি ঘিতে কিছুটা বাদাম কুচি দিয়ে, কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিব। অল্প ব্যবহার করব আমি গার্নিশিংয়ের জন্য এবং অল্প ব্যবহার করব হালুয়াতে দেওয়ার জন্য। আমার ভাজা হয়ে গেলে আমি আবার বেশ পরিমাণ ঘি দিয়ে তাতে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালটা আমি ভালো করে ভেজে নিব। ঠিকভাবে ভাজা হয়ে গেলে তাতে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি কিছুটা বাদাম আবার ভেজে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম করে নিতে হবে, তবে চুলার জালটা খুবই অল্প পরিমাণে রাখবেন যাতে ঘিটা পুড়ে না যায়। পুড়ে গেলে ঘিটা খাইতেও ভালো লাগবে না এবং ফ্লেভারটাও ভালো আসবে না। তাই খুব অল্প আছে আমি ভালো করে এটা মিশিয়ে নিবে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর হালুয়াতে মোটামুটি চিনিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে আমি ব্যবহার করব কিছুটা গুঁড়া দুধ। আর হালুয়াতে খুব বেশি উপকরণ ব্যবহার করার দরকার নেই, তাহলে হালুয়ার যে অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যায় না। তাই আমি খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করি না। অল্প উপকরণেই আপনি মজাদার একটি হালুয়া তৈরি করে নিতে পারবেন। আমি গুঁড়া দুধটা বেশ কিছুটা পরিমাণের গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর হালুয়ার প্রথম কাজটাই হচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনি তাহলে যে শেপে তৈরি করতে যাচ্ছেন সেই শেপে তৈরি করতে পারবেন। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি বরফির মতো করে কেটে নিব। আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ঘি উঠানোর আগ মুহূর্তে। একই রকম রান্না ভিন্নভাবে তৈরি করাতে ভিন্ন রকমের স্বাদ চলে আসে। বরফিতে আপনি অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখবেন, বরফির যে অরিজিনাল টেস্টটা ঘি এবং ছোলার ডালের সেটা পাওয়া যায়। এখানে আমি একটি প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে বরফিটা কাটার পরে উঠাতে সুবিধা হয়। আর আপনার বরফি শেপ করার জন্য যে কোনো শেপে কাটতে চান সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি গরম থাকা অবস্থায় সেটা ঠিক করে নেবেন। আর যেহেতু গরম থাকে আপনি একটি চামচের সাহায্যে ঠিক করে নেবেন। আর আমি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচো গুলি দিয়ে ভালো করে একটু চেপে চেপে গায়ে লাগিয়ে নেব। ইচ্ছে করলে আপনি কিশমিশটাও দিতে পারবেন। আর পরিমাণ যদি ঠিক হয় বা ভালো করে ভাজা হয় তাহলে আপনার এই অল্প উপকরণ দিয়ে বরফিটা খেতে খুবই সুস্বাদু হবে এবং ঠিক শেপে আপনি কেটে নিতে পারবেন। সব কিছু রান্নাতেই খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু সঠিক পরিমাণ এবং সঠিকভাবে রান্নাটা। হয়ে গেল আমার মজাদার বরফি। আমি ঠিক একই শেপে আমি সবগুলো বরফি কেটে নেব। ঝটপট তৈরি হয়ে গেল বরফি।